আমাদের নওগাঁ জেলার মান্দা থানার দোলাবাড়ি থেকে চৌবাড়িয়া যাওয়ার যে রাস্তার পাশেই বৃহৎ একটি বিলে এখানে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন করা হয়েছে। গ্রামের মুক্ত প্রকৃতিতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যখন একের পর এক হাঁস ছুটে যায় মাঠের দিকে, তখন যেন শুরু হয় অন্যরকম এক দৃশ্য। এটাই হলো উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন, যেখানে হাঁসগুলো সারাদিন মাঠে ঘুরে ঘুরে নিজের খাবার নিজেই সংগ্রহ করে নেয়। পোকামাকড়, ধান আর ঘাস আর প্রকৃতি থেকে নানা রকম উপাদান থেকে তারা খাবার সংগ্রহ করে। দিনভর মাঠে খাবার খেয়ে সন্ধ্যা নামলে তারা নিজেই ফিরে আসে নির্দিষ্ট ঘরে, যেখানে থাকে তাদের নিরাপদ আশ্রয়। এই পদ্ধতিতে হাঁস পালন করলে খরচটা অনেকাংশে কম, পরিশ্রমটা একটু বেশি, লাভের পরিমাণও অনেক বেশি। তো আজকে এই উন্মুক্ত পদ্ধতিতে চলে এসেছি হাঁস পালনে। যেই তরুণ উদ্যোক্তা এখানে উদ্যোগ নিয়ে এই হাঁস পালনের উদ্যোগটা নিয়েছেন, সেই তরুণ উদ্যোক্তার কাছে আজকে জানতে চাবো যে হাঁস পালন সম্পর্কিত বিস্তারিত এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সেই তরুণ উদ্যোক্তার কাছে। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ বাইজিদ ইসলাম। বাইজিদ ইসলাম ভাই, আসলে আপনি তো দেখতেছি একটা হাঁসের ভালো মানের একটা খামার তৈরি করেছেন। তো এখন বর্তমানে আপনার হাঁসের খামারে হাঁসের সংখ্যা কতখানি? 50 থেকে 55 পিস। সরি, আমি বুঝতে পারিনি, 450 থেকে নাকি? মানে 450 বা 55 এরকম হবে। আচ্ছা, 450 থেকে 55 এর ভিতরে আপনার হাঁস রয়েছে। আসলে এর ভিতরে যেই ডিম যেই হাঁসগুলো দেয়, এই হাঁসের সংখ্যা কত? আর যেই এমনিতে এই পাড়া হাঁস রয়েছে, এগুলোর সংখ্যা কত? আপনার হচ্ছে ডিম দেয় এগুলো আছে, পাড়া আছে হচ্ছে আপনার 30 কি 35 এরকম। এই পাড়া বাদে বাদ বাকিগুলো আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ডিমের। তো আপনার কাছে জানতে চাই যে আসলে এই 450টি হাঁসে খরচ কিরকম আসে প্রতিদিনের? খরচ আপনার মোটামুটি 2000 প্লাস। 2000 প্লাস খরচ আসে প্রত্যেক দিন। আচ্ছা, কি খাওয়াচ্ছেন হাঁসকে এখন? এখন আপাতত ধান শামুক। ধান শামুক। শামুক কি কিনে নিয়ে আসেন? শামুক কিনে আনতে। আচ্ছা, শামুক কিরকম দামে কিনেন এখন? এখন এখানে দাম নিচ্ছে আপনার 350 থেকে 400 এর মধ্যেই। এটা কি মন না বস্তা? না, এটা বস্তার হিসাব। কতখানি থাকে এক বস্তাতে আনুমানিক হিসাব? ফিটের 50 কেজি যে বস্তাগুলো আছে ওটা ভর্তি থাকে। আচ্ছা, আর ধান কিরকম দাম নিচ্ছে যে হাঁসকে খাওয়ানোর জন্য? নরমালি গুলো 1200 থেকে শুরু 1400। এগুলো মানে প্রতিদিন কতখানি ধান দেন? 1 মণ ধান প্রতিদিন দিয়ে দেন হাঁসকে, আর পাশাপাশি শামুক দেন। শামুক কতখানি দিচ্ছেন? শামুক 2 বস্তা প্লাস। আচ্ছা, ফিট খাওয়ান কি হাঁসকে? খাওয়াই, বাট এখন খাওয়াচ্ছি। ও আচ্ছা, ওটা কখন খাওয়ান ফিট? ওটা যখন শামুক পাওয়া যাবে না তখন। ও, শামুক যখন থাকবে তখন ফিট দিতে হয় না। আচ্ছা, তাহলে তো শামুক থাকলে আপনার উপকারটা একটু বেশি আসে। আচ্ছা, শামুক কোন সময় পর্যন্ত পাওয়া যায়? শামুক এখন থেকে 2 মাস এরকম। এই বর্ষার সিজনটা শামুক পাবেন, তারপরে শামুকটা থাকবে না, তখন তো ফিডের তো এক্সট্রা খরচ বেশি হয়ে যায় মনে হয়, নাকি? শামুক খরচ বেশি আসবেই। শামুকের সমান আসে নাকি খরচটা একটু বেশি আসে? মোটামুটি এভারেজ সমানই আসে। আচ্ছা, কি ফিট খাওয়ান হাঁসকে? যখন যে এলাকায় যেটা পাওয়া যায় আর কি। নারিশ আছে, তারপরে ডাক ফিট আছে, এই জাতীয় ফিটগুলো। এগুলো হচ্ছে মানে ব্রয়লার ফিটটা বেশি খাওয়ান নাকি কোন কোন জাতের ফিট এটা? আপনার ওই যে ডিমের যে ফিটটা আছে না? ও, ডিমের এটা লেয়ার ফিটটা বেশি খাওয়ান হাঁসকে। আচ্ছা, এখন আপনার পার দিনে কতখানি হাঁসে ডিম পাড়তেছে? আপাতত ডিম একটু কমই আছে, হাঁস তো 100 প্লাস। এখন 100 প্লাস, মানে যখন ভালো ডিম থাকে তখন 400 হাঁসে কতখানি ডিম আসার সম্ভাবনা থাকে? 300 350 এরকম একটা আসে। যায় যদি। মানে এখন ডিম কম আসার কারণ কি? কারণ এখানে একটু খাবারের একটু কম, মানে খাবারটা আপনি যত দিবেন আপনার ডিমটা তত আসবে। আপনি তো দেখলাম যে বাহিরে যে ইয়েগুলো আছে, বিলগুলো রয়েছে আমাদের এই পাশের, এই বিলগুলোতে খাওয়ান হাঁসকে। তো বিলের খাদ্যের উপর ডিপেন্ড করে কি হাঁসের ডিমের তারতম্য হয় নাকি নাকি আপনার এক্সট্রা যে খাবারটা দেন, বিশেষ করে যে খাবারগুলো বলেন ধান বা শামুক, এগুলোর তারতম্যের কারণে আসে নাকি বিলের খাবার যত বাড়তি হবে এটার উপর ডিমের তারতম্য আসবে? যখন হচ্ছে আবদ্ধ অবস্থায় পালবেন তখন হচ্ছে আবদ্ধ খাবারের হিসাব। আচ্ছা, মুক্ত অবস্থায় পালন করবেন তখন মাটির খাবার। মানে এখন তো আপনি মুক্ত অবস্থায় পালন করতেছেন? জি, এখন মুক্ত অবস্থায় আছে, তো এখন মাটির খাবার ডিপেন্ড করতেছে ডিমের হিসাবটা। আচ্ছা, খাবারটা এর আগে এখানে যখন আসছিলেন তখন তো বেশি ছিল? তখন আমাদের নতুন হাঁস তো মাত্র মানে বাচ্চা দিয়ে। ও আচ্ছা, এই বাচ্চার কারণে ডিমের সংখ্যাটা একটু কম মনে হচ্ছে।
হ্যাঁ এই কারণে একটু কম, মানে ডিম উঠতে উঠতে আবার এই কিছু মানে আচ্ছা, এই হাঁসের বয়স কতদিন হচ্ছে এগুলার? মোটামুটি 6 মাস প্লাস। 6 মাস। কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করছে? কত মাস পর থেকে? 5 মাস 5 মাস পর থেকে ডিম দেওয়া শুরু করছে। বা 4.5 এরকম। আচ্ছা, তো হচ্ছে আপনার একটা করে হাঁস কত করে কিনছিলেন যখন বাচ্চা কিনছেন তখন? তখন মানে যদি একদিনকার জিরো বাচ্চা হিসাব করতে যান তখন 40-38 এরকম হবে। আপনি কিরকম কিনছিলেন, জিরো না কি একটু? আমি 2 মাস বা 55 দিন এরকম আর কি। ওইরকম বাচ্চা কত টাকা করে পিস পড়ছিল আপনার? 120 থেকে 30 ক্যারিং খরচ হয়। 120-30 টাকা পড়ছে। আর মানে ম্যাচিউর যখন ডিম দেবে এই পর্যন্ত খরচ করলে আনুমানিক একটা হিসাব যদি বলি, একটা হাঁস প্রতি কত টাকা খরচ হতে পারে ডিম দেওয়া পর্যন্ত? 400 প্লাস। 400 প্লাস খরচ আসবে। তারপর থেকে ডিম পাওয়া শুরু হবে আশা করি। জি, এখানে যদি আবদ্ধ অবস্থায় রাখেন তাহলে 400 প্লাস বা 500 কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি এই আপনারা যে মুক্ত পদ্ধতি অবলম্বন করছেন এটা বাদে মানে বেঁধে রেখে যদি হাঁস পালন করে তাহলে কি বেশি লাভবান হতে পারবে নাকি এটাই বেশি লাভবান হতে পারবে? এখানে তো মানে যদি আপনি খোলা অবস্থায় রাখেন তখন খোলা খাবার কম দিতে হবে। আচ্ছা, মানে খাবারের দামটা তখন বেড়ে যাবে যদি আপনি মানে বদ্ধ পদ্ধতিতে হাঁস পালেন। জি। আচ্ছা, এখন যদি বলি যে 300 হাঁস 400 হাঁস যদি আপনি পালেন বা 450 বা 500 যেটা বলি, 500 হাঁস যদি পালেন তাহলে আপনার খরচ কত আসবে বললেন? 2000 প্লাস বা সামহার 2500 থেকে 2000 থেকে 2500 মধ্যে খরচ আসবে। মধ্যেই। আর ডিম আসবে কত? ডিম 300-350 প্লাস, এভারেজ 300 ধরে রাখতে পারবেন। আচ্ছা, 300। তাহলে ডিমের বাজার মূল্য যদি এখন বর্তমান বাজার ধরি তাহলে কত আসবে? বর্তমান বাজারের মূল্য হচ্ছে আপনার আমাদেরটা হচ্ছে 12.5, আর বড়গুলো যেগুলো হাই কোয়ালিটি হ্যাঁ, সেগুলো হ্যাঁ। হচ্ছে 14 এগুলো পাইকারি রেট। পাই। আপনারা ডিম পাইকারি দেন কোথায়? আপনাদের কি মানে আরো ঠিকানা থাকে নাকি বাজারে নিয়ে যে বিক্রি করেন? অনেক সময় আড়তে গিয়েও কি আসি, প্লাস আমাদের এখান থেকে দিয়েও যায়। আপনার কি মনে হয় যে আমাদের যেই তরুণ উদ্যোক্তা রয়েছে, আপনি তো একজন তরুণ মানুষ, আপনার বয়স কিরকম হচ্ছে এখন যদি একটু ধারণা দেন আমাদের দর্শকদের? আমার বয়স খুব একটা বেশি না, আমি ক্লাস ইন্টারে পড়ি। ইন্টারে এখন পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি? এক্সাম দিছি আর কি এবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব একটা বয়স না। না। তাহলে তো আপনি ইন্টারে পড়া অবস্থায় হাঁস পালন করেছেন। কতদিন থেকে এই হাঁস পালনের সঙ্গে আছেন? হাঁস পালনের সঙ্গে থাকা বলতে আমার জন্মের পর থেকেই দেখছি আমার আব্বু এটা পালন করে। তো ও। এখন আব্বু অবসরে গেছে, দেন আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি পৈতৃক সূত্রে হাঁস পালনের সঙ্গে জড়িত আছেন যা বুঝলাম। মানে জন্মের পর থেকেই এই হাঁস পালনের সঙ্গে আছেন বিধায় আপনার হাঁসের সম্পর্কে বিস্তর ধারণা হয়েছে। তো আমি যদি জানতে চাই যে হাঁস পালন যদি কেউ নতুন করতে চায় আমাদের তরুণ যুব সমাজ, তাহলে কি সে করতে পারবে? আপনার ধারণা তো আপনি তো বুঝতে পারবেন যেহেতু আপনি অনেকদিন ধরে এই হাঁসের সম্পর্কে আছেন, কি বলবেন যে আমাদের তরুণ যুবকদের? এখন ব্যবসায় এটা হচ্ছে হালাল একটা জিনিস, যদি হ্যাঁ, হ্যাঁ। ভাগ্যে ফুগার করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাইলে মোটামুটি করতে পারবে, সমস্যা নাই, অল্প পুঁজিতে করা যাবে, সমস্যা আচ্ছা, নাই। কত টাকা নিয়ে শুরু করলে এই ব্যবসাটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মনে হয় আপনার নতুন অবস্থায়? নতুন অবস্থায় এখানে আপনার লিমিটেশন আছে, যেমন আপনি এখন কতগুলা যদি আমি 500 হাঁস শুরু করি তাহলে? তাহলে মোটামুটি আপনার সর্বনিম্ন হলে যদি জিরো বাচ্চা নেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 থেকে 3 লাখ টাকা আপনার ক্যাশ লাগবে, ক্যাশ রাখতে হবে। মানে রাখতে হবে। এই ডিম দেওয়া পর্যন্ত কি এখানে টাকাতে আমার কাভার আসবে? আবার আসবে যদি মনে করেন, হ্যাঁ আসবে। আসবে ইনশাল্লাহ, দেখা যাক। আর আপনারা তো যে যে পদ্ধতিটা মুক্ত ঘুরে ঘুরে হাঁসগুলোকে পালন করছেন, মানে আপনাদের বাসা তো শুনলাম যে পাবনাতে, জি, আমাদের যেমন এখন আমাদের নওগাঁতে আসছেন পাবনা থেকে। তা এরকম ভাবে আপনারা এক একটা জায়গায় তো এক এক সময় যান যখন যেখানে খাদ্যর সন্ধান পান, তাই না? জি। তো যারা পালন করেছে তাদেরকে কি বলবেন যে মুক্ত পদ্ধতিতে পালন করবে নাকি বদ্ধ পদ্ধতিতে পালন করবে, কোনটা ভালো হয়? এটা হচ্ছে মুক্ত অবস্থায় পালন করতে গেলে আপনার অনেক ঝামেলা ফেস করতে হবে, না আপনাকে সঙ্গে থাকতে হবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, এটা যাইতে হবে। মানে সর্বোপরি আমি যেটা বুঝলাম আপনার কাছ থেকে যে যদি কেউ হাঁসের খামার করতে চায় তাহলে যদি তার পরিশ্রমের মন মানসিকতা থাকে তাহলে সে করতে পারবে। জি। যদি পরিশ্রম করতে পারে তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য।